আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে এখন আমি দুপুরের জন্য রান্না করব। আর দুপুরের রান্নাটা আমি আজকে সকাল সকাল করে নিয়েছি, কারণ দুপুরবেলায় এত গরম পড়ে যে দুপুরবেলা চুলাপাড়ে যাওয়া যায় না। তো দুপুরের রান্না আজকে আমি ঢেঁড়স ভাজি করব, আর ডিম ভুনা করব, আর আম দিয়ে ডাল রান্না করবো। তো এই যে আম ডাল রান্না করা হয়ে গেছে, ঢেঁড়স ভাজি করা হয়ে গেছে, আর এখন আমি এখানে যে ডিম ভুনা করতেছি। তো ডিম ভুনার জন্য আমি এই যে এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখন একে একে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এই যে পানি দিয়ে এখন আমি কষিয়ে নিব মশলাটা, তারপরে ডিমগুলো দিয়ে দিব ভালো করে কষিয়ে। তো এই যে এখন আমি এই ডিমগুলো আগে সিদ্ধ করে একটু ভেজে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম, আর এখন একটু পানি দিয়ে একটু রান্না করে নেব। তো এই যে এখন ডিম ভুনাটা হয়ে গেছে, নামিয়ে রাখবো। আর এখন আমি দুপুরবেলা শসা ভর্তা খেয়েছিলাম। তো এই যে শসা মাখার জন্য শসা ধুয়ে কেটে নিয়েছিলাম, আর যে কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। তো এখন কাঁচামরিচটা একটু লবণ দিয়ে ডলে তারপর তেঁতুল দিয়ে মাখিয়ে নিলাম শসাটা। আর শসাটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, কারণ দুপুরবেলা এত গরম পড়ে, এই গরমে কিন্তু শসা মাখা বা আম মাখা খেতে ভালো লাগে। বিকালবেলার ভিডিও। বিকালবেলা আমি সেই পিঠা ভেজেছিলাম। তো এই যে সেই পিঠা ভেজে আমরা সবাই খেয়েছিলাম। তো আমার ছেলেমেয়েরা তো ছোটো ছোটো অত বোঝে না গরম কি, তো ওদেরকে একটু বাড়তি খাবার দিতে হয়। তো এই যে সেই পিঠা খাওয়ার জন্য বায়না করছিলাম, তো এই জন্য সেই পিঠা দিয়েছি। ওই যে এখন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে।